Hello everyone, Assalamu alaikum. Welcome to my new blog. 12 বছর পর আমার ফুপুদের বাড়ি যাচ্ছি হালুয়াঘাট। এখানে হচ্ছে কি আমি আমার খালাতো বোন, আম্মু, আমার ছোট বোন আর নানু যাচ্ছিলাম। আব্বু যাওয়ার কথা ছিল, আব্বু যেতে পারে নাই, আব্বু অসুস্থ ছিল। এই যে এখানে কি সুন্দর বৃষ্টি পড়ছে, নিচে নদী, আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর চারপাশে কত সুন্দর সবুজ নদী, গাছপালা। আর এই যে এখানে আমার খালাতো ভাইয়াস। আমরা ঢাকা থেকে ডাইরেক্ট ময়মনসিংহ স্টেশনে আসি, আসার পর এখান থেকে হালুয়াঘাটের বাসে উঠি। এই যে বাসে অনেক ঠান্ডা বাতাস আর বৃষ্টি, অনেক ভালো লাগছে। এই যে এখানে আমরা সবাই অনেক টায়ার্ড। এই যে নানু, ওই যে সাইফা, ওই যে ইয়াস, মাইশা। আমরা জার্নি করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এই যে এখানে আমি কি বলতেছি, ওইটা দিয়ে নাকি পানি ধরে, মাছ ধরে না, উল্টা পাল্টা। এই যে এখানে আমাকে পুরো পাগলের মতো লাগতেছিল, মাথার চুল এলোমেলো বাতাসে। এই যে আমরা এখানে অনেক ফান করে যাচ্ছিলাম। এখানে নাকি সাইফা একটা কোরিয়ান ছেলে দেখতে পাইছে, যেখানে ইয়াসও মুচকি মুচকি হাসতেছে। আর এখানে অনেক গারো উপজাতিরা থাকে পাহাড়ি এলাকায়। এই যেখানে সাইফাকে মজা করে বলতেছিলাম তার এখানে একটা কোরিয়ান ছেলের সাথে বিয়ে দিয়ে দিব, গারো ছেলের সাথে। এই যে এখানে আমরা বাস থেকে নেমে অটো করে যাচ্ছি ফুপুর বাড়ির এদিকে। আর এদিকে আশেপাশে কিছুই চিনি না, 12 বছর পর আসছি, আমার আম্মু চিনে না। আর এই যে এখানে পাহাড় দেখা যাচ্ছে, সব মিলে এখানে অনেক ভালোই লাগছে। এই যে এখানে অনেক গারো উপজাতিদের দেখতে পাচ্ছি আমরা, মুসলমানও আছে। এই যে এখানে অটো আমাদেরকে নামিয়ে দিয়েছে, অটো আর যাবে না। ওইখানে হচ্ছে রাস্তা একদম ভাঙাচোরা। এখানে রাস্তাঘাটের অবস্থা একটু ভালো না, বৃষ্টির জন্য পুরো কাদা কাদা হয়ে আছে। এই যে এখানে প্রথমে ছোট পুকুরের বাসায় আসছে। এই যে এটা হচ্ছে আমার ফুফাতো বোন বৃষ্টি। এই যে এখানে আমি বলছিলাম আমার চাচাতো বোনরা কয়েকটা আসছে আর কয়েকজন আসবে না। এখানে বৃষ্টিকে জিজ্ঞেস করছিলাম আর কে আসবে। বৃষ্টি বলল আমার ছোট কাকা, সোয়া কাকা আসবে গফরগাঁও থেকে। এই যে এটা হচ্ছে ছোট পুকুর বাড়ি, এই যে পুকুরটা ফুপুদের, আর এই যে ফুপুর বাড়ি। এই যে এখানে আম্মু ডাকছিল, এখান থেকে আবার বড় ফুপুর বাড়িতে যেতে হবে। এই যে এখন আমরা এখান থেকে একটু রেস্ট করে বড় ফুপুর বাড়িতে যাচ্ছি। এই যে এখানকার রাস্তার অবস্থা। আর এখন জুতোগুলো হাতে নিয়ে আমি হাঁটা শুরু করব। অনেক দূরে বড় ফুপুর বাসা, এখান থেকে পুরোটা হেঁটে হেঁটে যেতে হবে। আমি একটু হেঁটেই মনে করেছিলাম এই যে আশেপাশে হয়তো বড় পুকুর বাড়ি, পরে আমি বলে না আরো দূরে। এই যে আমরা হাঁটছি তো হাঁটছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। এই পথ যদি না শেষ হয়, এই গানের মতো হয়ে গেছে এখন। এই যে বারবার আমি এখানে পড়ে যাচ্ছি। এই যে নানু, হ্যাঁ দেখছি তো, অনেক সুন্দর। ও সাইফা গাইস, এই যে অবস্থা বারবার। গাইস এসে কি বলে, কি বলছে? বলো বলো কি বলছে? কি বলছে? আমি তোমার হাত থেকে পড়ে যাই। এত দূরে কেন গাইস, বুঝলাম না। আর এই যে এখানে বলতেছিলাম আন্টি আসলে মজা হতো, মানে হাঁটতে হাঁটতে আন্টিও একদম ক্লান্ত হয়ে যেত। আমরা হাঁটতে হাঁটতে অলরেডি ক্লান্ত হয়ে গেছি। মাঝপথে বৃষ্টি শুরু হয়, তারপর আমরা এক জায়গায় দাঁড়াই, পরে আবার এই বৃষ্টির ভিতরে আমরা লাফালাফি করতে করতে যাই। আমরা অনেক এক্সাইটেড ছিলাম, সেখানে অনেক সাঁকো আছে, তারপর নদী, আরো অনেক কিছু, পাহাড়। আনতে পারলাম না। আমি ভাবতাম কি দেই বেটির নাম দেখি আম করে মানদানি পাখি অবস্থা ফুল খারাপ।
এই যে আমার নানু আবার শাপলাও দেখতেছে, বকতে বকতে যাইতেছে। গাইস দেখেন কি সুন্দর, কি সুন্দর। কেউ না, কেউ না, কেউ না। গাইস এই যে আমার বকরা। এই শাকু কই? গাইস জানেন মজা লাগতেছে কিন্তু। দেখো দেখো একটু ভিডিও করি। ও তোমরা কি মুসলমান নাকি? এই বাইরে সবাই মুসলমান নাকি? তোমরা মুসলমান? ও আচ্ছা। ও একই রকম আছে ভাই। Puede decir, puede. ¿Qué era? Calma, muere. আমরা চিনি না তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও এখনো কত সুন্দর, মনে হচ্ছে কি এখান থেকে একটা লাভ দেই পানির ভিতরে, আর কিছুই না। এই যে এখানে আমার ফুফাতো ভাই আলামিন এত দূর পর্যন্ত ব্যাগগুলো এনে দিচ্ছে। এই যে এখানে আমার সাইফা দুষ্টামি করতে করতে যাচ্ছি। গাইস কি একটা অবস্থা দেখলেন তো আপনারা। এই যে দেখেন, এটাই বাস্তব। গাইস আজান দিতেছে, মিশন একটাই গাইস, পাহাড় যাব, এখানে যাব, ওখানে যাব। দেখ বাচ্চারা কি করে, বাচ্চারা মাছ ধরে, আমাদেরকে একটু মাছ ধরতে দিত না ছোটবেলায়, কিন্তু আমি ধরতে পারতাম। তেমন কিছু না গাইস, কোমর ব্যথা হয়ে গেছে একদম, সেই মজা। ও মাই গড, ও মাই গড, এখন আমরা আসি নাই গাইস। মাইশা দেখি। এই যে তখনই অনেক বৃষ্টি পড়া শুরু হয়েছিল, তারপরে যে ফাইনালি বড় ফুপুর বাড়িতে চলে আসছি। এখান থেকে গোসল টোসল করে নতুন আপুদের বাড়ি যাচ্ছি। আস্তে আস্তে দুপুর হয়ে যায়, তারপর খেয়ে ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় ওঠার পরে এই যে হাসেবকে এখানে একটু গায়ে হলুদ দেওয়া হচ্ছে। এই যে এখানে আমি একটু হলুদ দিচ্ছি, সাইফা একটু হলুদ দিচ্ছি, আরও সবাই, কারণ আবারও হলুদ দেওয়া হবে। আর এই যে এখানে আমি সাইফা কি করছি, আমার গাল থেকে হলুদ নিয়ে সাইফাকে দিচ্ছি। ওর রিয়াকশনটা দেখেন। কয়টা বাজে দেখাই গেছে? 7:03। রাতে গাইস দিঘিতে গোসল করতেছে। এই যে পরে আমরা সবাই মিলে শাড়ি পরি, একবার পরতে ইচ্ছে হচ্ছিল না। এই যে মাইশা ঘুমিয়ে পড়তেছে অলরেডি। এই যে এখানে আমি সাইফা রেডি হয়ে গেছি, আমরা অনেক সিম্পল সেজেছি। নায়িকা অসুবি। এই যে আমরা তিনজন এখন বউকে দেখাবো। এই যে এখানে নতুন বউ আমাদের হাসি আপু।
এই যে এখানে আমাদেরকে অনেক সুন্দর লাগছে, সবাই একই সাজ, হলদিয়া পাখি। কতরে হলুদ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া, গতরে হলুদ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। এই যে এখানে বৃষ্টি একটু সাজে নাই, ওকে এতবার বলা হচ্ছিল সাজেই নেই, তারপরে ওকে দেখেন কি সুন্দর লাগছে। सारे नचते ने सारे नचते ने सारे এই যেখানে আমার ছোট ফুপি অন্ধকারের ভিতর, এই যেখানে আমরা একটু খেয়ে নিয়েছিলাম, আর এখানে যে সাইফার জাল খেয়ে তার অবস্থা। Hello, nói câu Syria.
বৃষ্টিতে আমার মুখে লিপস্টিক উঠে গেছে। আম্মু এখানে বৃষ্টির সাথে মজা করতেছিল। বলছি তোমায় শুনে যাও, একটু পলক ফিরে যাও, দুপুর সন্ধ্যেটা সখী সাথী ঘুরে যাও, বলছি তোমায় শুনে যাও। তারপরে যে আমরা শাড়ি চেঞ্জ করে ফেলেছি। গাইস এখানে আমাকে একজনে শিখাই দিচ্ছে কারিমাকে কালি দিতে, তাই কারিমার মুখে আমি কালি দিয়ে ভরে ফেলেছি। ওই দেখেন আমার মুখে হলুদ দিয়ে ভরে ফেলেছে, ওর মুখের কালি আমার মুখে দিয়ে দিয়েছে। গাইস দেখেন এখন আমরা কি ফেস ওয়াশ দিয়ে এখন ধুইতে যাবো, তাও কি পুকুরে। গাইস দেখছেন এই যে ফেস ওয়াশও বের হয় না, কি একটা অবস্থা। দেখছেন এখন আমরা যাবো, আস্তে আস্তে যাচ্ছি। কারিমা ডং করছে গাইস, একটু ডং করছে, বেশি না। এখন এটা সবাই তো আমার দিকে আসতেছে, এখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে দিতেছি। কই যামু দেখিতে যাই দিবা না মানে লম্বা মাতার কে এই যে এখানে একটা তারা কিসের জন্য গেম খেলছিল। এই যে এখানে কিসের গেম খেলছিল কিছু আগামাতা না বুঝে আমি আর সাইফা তাকে শুধু দেখছি। এই যে এখানে আম্মু, ছোট ফুপু, তারপর আরো কয়েকজন মিলে বউকে নিয়ে টানাটানি করছিল, একজন এই পক্ষে আর একজন ওই পক্ষে। এই যে এই যে তারপরের দিনের ভিডিওটা। এই যে এখানে ইয়াশকে আমি কি বলছি, এটা কি ফুল বলতে, এখানে ইয়াশ আর আমি দুষ্টামি করছিলাম। এই যে এখানে আমি ইয়াশকে পাহাড় দেখাচ্ছিলাম, ফুফুর বাড়ি থেকে একটু পাহাড় দেখা যায়। এই যে আমরা এখন সাকুতে যাচ্ছি। আমরা যেদিন আসছিলাম ওই দিন অনেক বৃষ্টি পড়ছিল, তাই সাকু দেখাতে পারিনি। এখানে আমরা অনেক ধরনের ভিডিও বানিয়েছিলাম। ওই যেটা হচ্ছে পাহাড়, আর এটা হচ্ছে সাকু। এই এদিকে না। এই যে এখানে আমরা সবাই একসাথে রেডি হয়ে গেছি গোসল করে। আমাদেরকে কেমন লাগছে? এই যে এখানে আমি, আমার খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, আর এই যে আম্মু আর ফুপি। এই যে এখানে আমি, সাইফা, আম্মু, ছোট ফুপি, তারপর যে সোহাগ কাকা। এই যে এখানে আম্মু আর ফুপি ডং করতেছিল। এই যে এখন আমরা খাচ্ছি সবাই একসাথে বসে। এই যে এখান থেকে খেয়ে আমরা এখন রেস্ট নিচ্ছি। এই যে এখানে ইয়াশ বলে আপু ছবি তুলে দাও, এই যে তুলছি। তারপরে যে আমরা একটু এখানে ছবি তুলি, ভিডিও করি। এই যে এখানে আমি দেখাচ্ছিলাম পিছনে পাহাড় দুই সাইডে। এই যে এখানে দুই ননদ ভাই বউ ডং করছে, আমার আম্মু আর ছোট ফুপি। আর এই যে এখানে আমি, বৃষ্টি আর সাইফা তাকিয়ে দেখছি ওদের ডং। আর এই যে এখানে আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম, কারণ এইখান দিয়ে হাসিয়াপুর জামাই আসবে, আমরা দেখব সাঁকো দিয়ে কিভাবে পার হয়, এটাই। আর এই যে এখানে আমরা ক্যামেরা দেখলেই ডং করা শুরু করে দিই।
এই যে আমরা এখানে মজা করে বলছিলাম সাঁকো থেকে যেন জামাই 14 গোষ্ঠী পড়ে আছে, তাই হাসাহাসি করছিলাম এখানে সবাই। আসলে সাঁকো থেকে কেউ পড়েনি, সবাই ভালো মতনই আসছে। এই যে এখানে আমরা অনেক মজা করছিলাম, আমি সাইকা বৃষ্টি। আর এই যে এইখানে একজন তার জামাইয়ের সাথে কথা বলতে বিজি। আর এই যে এখানে গেট আটকানো হয়েছিল। এই যে এখানে অনেক তর্ক হয়েছিল জামাইয়ের পক্ষের সাথে মেয়ে পক্ষের। আর এই যে এখানে বড় ফুফু এসে জামাইকে আংটি পরায়। আর এই যে এখানে কিসের নিয়ম টিয়ম পালন করছিল আর আমরা দেখছি। আর এই যে এখন হাসাপুর জামাইকে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়ি ভরা মানুষ আর আমি বিয়ে বাড়ি দাওয়াত খেতে আসছি বিয়েতে সবাই। कदम चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए, तेरी कुड़माई के दिन आ गए। আর এই যে এখানে আসার থেকে অনেকক্ষণ ধরে ট্রাই করা হচ্ছিল হাসানোর, কিন্তু হাসে না। আর এই যে তারপরে হাসতেছিল। তারপরে এই যে সেই কষ্টের মুহূর্তটা, বিদায়ের পালা। আর এই যে এখানে সবাই অনেক ইমোশনাল হয়ে কান্না করছিল। दर्द की भी पार करा दे बाबा, मैं तेरी मलिका, टुकड़ा हो तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा। এখানে মাইশা আমি দেখছিলাম, মাইশাকে বলছিলাম এখানে আমি চলে যাবো, মাইশা পরে হাসে। এখানে মাইশা অনেক ইমোশনাল হয়ে যায়। আর এখানে মাইশাকে বলছিলাম আমি চলে গেলে তুই কান্না করবি না। মাইশা বলবে সবাই চলে গিয়েছিল, খালি আমরা ছিলাম। এই যে তারপর আমরা সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে আসছিলাম। আর এই যে এখানে এসে পড়ে যাবে, এই যে পড়ে গেছে। এই যে তারপরের দিনের ভিডিও, আমরা বড় ফুপির বাড়ি থেকে এসে পড়েছি, এখন ছোট ফুপির বাসায় আছি। এই যে এখন আমরা জানি কোথায় যাচ্ছিলাম। ওই বাড়ি হচ্ছে গিয়ে আপুর মামার বাড়ি।
ফুফুর জায়গা পুরোটা। এখন আমার আম্মু যাচ্ছে আম্মুর শ্বশুর বাড়িতে। এই যে আমরা এখন শ্বশুর বাড়ি তুই মামা শ্বশুর বাড়ি কি কথা? আর এই যে দেখেন আমাদের অবস্থা। এই যে এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। আমরা এখন চলে যাচ্ছিলাম পাহাড়ে, অনেক বৃষ্টি পড়ছিল তখন। পাহাড়ে ঘুরতে যাওয়ার ভিডিওটা পরবর্তী ব্লগে আপলোড করা হবে। আল্লাহ হাফেজ।